নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব ডালিয়ার খিচুড়ি। তার জন্য আমি এখানে 100 গ্রাম ডালিয়া নিয়েছি আর 100 গ্রাম সোনামুগ ডাল নিয়েছি। ডালিয়াটা আমি ভালো করে বেছে নিয়েছি, পাথর আছে কিনা, পাথর কাকড় যেগুলো বলে আছে কিনা, ডালটাও ভালো করে বেছে নিয়েছি। তাহলে ভিডিওটা আমি শুরু করছি, সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি ডালিয়া। আমি শুকনো কড়াইতে ডালিয়াটা প্রথমে আমি ভেজে নেব একটু। আমি ততক্ষণই ভাজবো ডালিয়ার থেকে যতক্ষণ একটা মিষ্টি সেন্ট বেরিয়ে না আসছে। দেখুন ডালিয়াটা মোটামুটি আমার ভাজা হয়েই এসছে, আর একটু হবে। ডালিয়ার খিচুড়ি অনেকে তো অনেক রকমভাবেই করে, আমি কিন্তু ডালিয়াটা একটু ভেজে নিয়ে করি, তাহলে না ডালিয়ার খিচুড়িটা খেতেও ভালো লাগে আর সেন্টটা খুব সুন্দর হয়। দেখুন আমার ডালিয়াটা হয়ে এসছে। আজ কিন্তু রেখেছি মাঝারি টু লোতে। ডালিয়া ভাজার সময় আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে ডালিয়া পুড়ে যাবে। ডালিয়াটা আমার ভাজা কমপ্লিট। এবার আমি দেখুন নামিয়ে নেব। দেখেছেন তো কীরকম ভাজেছি। এবার ভেজে নেব মুগ ডাল। মুগ ডালও ততক্ষণ ভাজবো যতক্ষণ মুগ ডালে মিষ্টি গন্ধ বেরিয়ে না আসছে। মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি মুগ ডালটা একটু ভেজে নেব। আঁচ রেখেছি মাঝারি টু লোতে। দেখুন আমার মুগ ডালটাও ভাজা হয়ে এসছে। মুগ ডাল থেকে সুন্দর একটা মিষ্টি সেন্ট বেরিয়ে এসছে। এবার আমি মুগ ডাল নামিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল। তবে জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। সে গরম জল, আমার যতটা পরিমাণ জলের দরকার আমি ততটাই এখানে দিয়ে দেব। দেখুন জল আমি দিয়ে দিয়েছি, জল ফুটতে শুরু করেছে। যেহেতু গরম জল দিয়েছি তার জন্য জলটা তাড়াতাড়ি ফুটে উঠেছে। এবার আমি ডালিয়া আর মুগ ডালটা ধুয়ে নেব। জল ভালো করে ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া ডালিয়া আর মুগ ডাল। আমি একসঙ্গেই দুটোকে মিলিয়ে ধুয়ে নিয়েছি, তবে একবার ধুয়েছি, একবারে বেশি ধুইনি। ডালিয়া দিয়ে আমি একটু নেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখুন এই চামচটার হাফ চামচ নুন দিয়ে ডালিয়াটা আমি এবার ফুটতে দেব। ডালিয়ে দেওয়ার পরে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব ঢাকা। ঢাকা দিয়ে আঁচ মাঝারি রেখে আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন মাঝারি আঁচ করে আমি 2 থেকে 3 মিনিট দেখুন কিছুটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা 4 টুকরো আলু, আর দেব কিছুটা এই যে গাজর। এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি গাজর। আমার না খিচুড়িতে এরকম সবজিটা এভাবে খেতেই ভালো লাগে। ভেজে দিলে একটা আলাদা টেস্ট, এভাবে দিলে একটা আলাদা টেস্ট। আমার এরকম কাঁচা দিয়েই বেশি ভালো লাগে, তাই আমি খিচুড়িতে না সবজিটা এরকমভাবে কাঁচাই দিই। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট আরেকটু ফুটিয়ে নেব। গাজর আলুটা যেহেতু শক্ত তাই আরও 1-2 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা তুলে দেখে নিচ্ছি। এই যে আলু আর গাজর দিয়ে আর আমি 1 থেকে 2 মিনিট আরেকটু ফুটিয়ে নিয়েছি। এবার বাকি সবজিগুলো আমি দিয়ে দেব। এখানে দেখুন দিয়ে দিচ্ছি বিনস, আগে থেকে এগুলো সব কেটে ধুয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি এরকম বড় বড় করে 4 টুকরো কুমড়ো। কুমড়ো তো নরম, সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো, এরকম মোটা মোটা করে কেটে রেখেছি টমেটো। আর আমি ফুলকপি দেব, তবে ফুলকপিটা এক্ষুনি দেবো না, আর একটু পরে দেবো, তাহলে ফুলকপিটা না বেশি সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে
চেরা কাঁচা লঙ্কা, 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা। আমি ঝালটা আমার প্রয়োজন মতো দিয়েছি, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন আপনারা সেরকমই ব্যবহার করবেন, অসুবিধা নেই। তখন ডালিয়া সিদ্ধ করার জন্য আমি 1/2 চামচ নুন দিয়েছি, এখন আমি আবার আরও 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, কারণ প্রচুর পরিমাণ সবজি দিয়েছি তাই আমার আর একটু নুন লাগবে, আমি নুন তাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে আমি একটু দেখে নিচ্ছি। এখন আমি এই ডালিয়াতে দিয়ে দেব 1 চা চামচ ভর্তি ভর্তি চিনি। এবার দিয়ে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। ঢাকা তুলে দেখে নিচ্ছি, বাকি সবজিগুলো দিয়ে আমি আরও 2 মিনিট দেখুন ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে নেওয়া ফুলকপি, আর দেব এখানে 1 টেবিল চামচ গ্রেট করা আদা, দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। ঢাকা তুলে আবার দেখে নিচ্ছি, ফুলকপি আর আদা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন আমার ডালিয়াটা পুরো দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। আমার সবজিগুলো কিন্তু এই প্রথমে যে শক্ত সবজিগুলো দিয়েছি দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমার ফুলকপিটা একটু সিদ্ধ হলেই আমার হয়ে যাবে। তাহলে আমি কিভাবে ডালিয়াটা একদম সহজভাবে রান্না করলাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি ডালিয়া এভাবেই রান্না করি, কিন্তু খেতে হয় ভীষণ সুস্বাদু, এতটাই সুস্বাদু হয়, একবার এভাবে করে খেয়ে দেখবেন। ডালিয়া তো অনেক রকমভাবেই করে থাকে, আমি এভাবেই করে থাকি। আর আমার কাছে সবজি ভেজে দেওয়ার থেকে এই কাঁচা সবজি দিলে সেইটাই খেতে বেশি ভালো লাগে। আমি আরও একটু আঁচ বাড়িয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি এটা ফোড়ন দেব। দেখুন আঁচ বাড়িয়ে আমি আরও 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি সাইডে নামিয়ে রাখব। ফোড়ন দেওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছি ছোট একটা কড়াই। এবার দিয়ে দেবো আমি তেল, 1 টেবিল চামচ তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তারপর আমি ফোড়ন দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, দেখুন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আমি গোটা জিরে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন ফোড়ন দিতে পারবেন। আমার জিরে ফোড়নটাই বেশি ভালো লাগে তাই আমি জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নে কড়াইটা সাইডে নামিয়ে নিচ্ছি, নিয়ে আমি খিচুড়ির কড়াইটা আবার বসিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ফোড়নটা ঢেলে দিচ্ছি। ফোড়নটা ঢেলে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফোড়নটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আমি আরও 1 মিনিট এই ফোড়নটা দিয়ে আমি কিন্তু খিচুড়িটা আরও 1 মিনিট ফুটিয়ে নেব, আঁচটা মাঝারি করে দিয়ে। আর একটু দেখে নেব যে নুন আর চিনি আর লাগবে কি না। ফোড়ন দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি এখানে জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রাখা সেই গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি।
এবার দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। আর শীতের দিনে এই কুচানো ধনেপাতা দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে। এভাবে একবার আপনারা করে খেয়ে দেখবেন। আমি ধনেপাতা দিয়ে আর মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ধনেপাতার গন্ধ আর মশলার গন্ধটা যেন ভালোভাবে খিচুড়ির মধ্যে ছড়িয়ে যায়। ধনেপাতা আর গুঁড়ো মশলাটা দিয়ে আমি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আরেকটু হচ্ছে, ধনেপাতা একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও দেবো, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করুন। দেখুন আমি 1 মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি, দিয়ে আমি নামিয়ে নেব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।